নমস্কার বন্ধুরা, নিবেদিতাস ক্রিয়েটিভিটিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজ সকালটা শুরু করছি। গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল চলে এসেছি একটু গাছে পরিচর্যা করার জন্য। আমার এখানে গোলাপ গাছটার মধ্যে অনেক আগাছা রয়েছে, তো সেগুলোকে পরিষ্কার করব, ওই জন্য তাড়াতাড়ি সকাল সকাল গাছ নিয়ে পড়ে গেছি আজ। হ্যাঁ, তো গোলাপটা দেখো কত সুন্দর কুড়ি এসছে, গোলাপি কালারের, একটা আছে লাল কালারের। আর এদিকে মালপোয়া বানিয়েছিল আমাদের পাশের বাড়ি বৌদি, তো আমাকে কিছুটা দিয়েছে, তো এটা খাচ্ছিলাম, খুব সুন্দর করেছে। কাল তো ওই ঘরের চাদরটা চেঞ্জ করেছিলাম, আজকে এই ঘরের চাদরটা চেঞ্জ করে নেব। এক এক দিনে এক একটা তুলছি। চেঞ্জ করে নিলাম বেডশিটটা, তো ওটা কাচতে দিয়ে দিয়েছি। ওটা রাত্রে কেচে নেব ওয়াশিং মেশিনে। তো চাদর পাতাটা আমার কমপ্লিট। এবার ঘরটা ঝাড় দিয়ে নেবো। ঝাঁটা হাতে অলরেডি চলে এসেছি। হ্যালো বন্ধুরা, তো আজকে কী কী সবজি বানাচ্ছি। এই যে ভাত হয়ে গেছে, ভাত নেমে গেছে, আর এখানে হবে বেগুন, একটু কাঁচকলা, একটু আলু, গাজর, টমেটো সব কেটে নিয়েছি, দিয়ে একটা সবজি করবো। তো চলো তাড়াতাড়ি করি। আর এদিকে মুগের ডালও সেদ্ধ করে নিয়েছি, একটা আলু ছিল, তো আলুটাও দিয়ে দিয়েছি। তো চলো রান্নাটা ঝপাঝপ বসে নেবো। একটু সরষের তেল দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন দেবো, আর মশলা বেটে নিয়েছি, একটু সাদা সর্ষে, কালো সর্ষে, আর একটু কাঁচা লঙ্কা। এই যে মশলাটা বেটে নিয়েছি। তো চলো, আর এদিকে হচ্ছে একটু শাক ভাজবো। একটু রান্নার পাতা ছিল, তো বড়া করবো না, আজ রান্নার পাতাটা ভাজা করবো। দেখি কেমন লাগে, আমি আগে কখনো ট্রাই করিনি, ফার্স্ট টাইম। তো একটু ভাপিয়ে নিচ্ছি। আমি কটা বড়ি ভেজে তুলে রাখি, বড়িটা দেবো।
অবশ্যই জানিয়ে তো। এটা আমি সেদিন বাজারে গিয়ে এটা কিনে নিয়ে এসেছিলাম, তো কেমন হয়েছে জানিয়ে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, একটু হলুদ দিয়ে দেবো। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা আমি বেটে দিয়েছি, কাশ্মীরি লঙ্কাটা দেবো কালারটা আসার জন্য। এবারে মশলা বাটা দিয়ে দেবো। এদিকে রান্না কমপ্লিট হয়ে গেল, একবার দেখিয়ে দিই চলো। এই যে ভাত, আর এই যে ওই যে গাঁদাল পাতা, ওটা একটু দেখো ভাজা করলাম কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে। একটু যেহেতু রসুন আমি দিলাম না, তো রসুনও তোমরা দিতে পারো, ভালো লাগবে। তো দেখি খেতে, আমিও ফার্স্ট টাইম ট্রাই করছি, তো তাই কনফিডেন্টলি বলতে পারছি না। তো আমার মা বলছিল খুব ভালো লাগে খেতে, মাও নাকি করেছে। তো চলো, তো এই সবজিটা কমপ্লিট হয়ে গেছে। এই যে কলা দিয়ে বড়ি দিয়ে একটা সবজি, আর এখানে টমেটো চাটনিটা মা দিয়ে পাঠিয়েছে করে, আর এখানে একটু মুগের ডাল, ব্যাস। চলো এবার গ্যাসের জায়গাটা তেল চিটচিটে হয়ে গেছে, এখানটা পরিষ্কার করে নিই ভালোভাবে। আমি এই স্যাভলনটা দিয়ে ডিপ ক্লিন করি, তো গ্যাসের একটু এটা জলে ভিজিয়ে নেব। চকচক দেখো, গ্যাসটা একদম ঝাঁ ঝকঝকে তকতকে হয়ে গেল। সব ডিপ ক্লিন করে পরিষ্কার করে দিলাম আজকে। গ্যাসে রান্না করলে একটু তেল চিটে হয়ে যায়, তো একটু পরিষ্কার না করলে ভালো লাগে না। তো ওইটা দিয়ে আমি পরিষ্কার করে নিই। একটু ছোটো ছোটো যদি মাকড়সাও থাকে সেগুলো আর আসতে পারে না, ওটা সেন্টটা খুব উগ্র, ওই জন্য। তো চলো এবার রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে নিই। দেখো কিছুটা ভেন্ডি নিলাম, এই যে ধনেপাতা, এগুলো সব ধুয়ে রাখলাম। এদিকে কিছু মাসকাবারি জিনিস আনা হয়েছে, বাসন টাসন সব পরিষ্কার করলাম, ধোয়া মোছা সব কমপ্লিট। এবার আমি স্নান করব। এই যে দেখো রান্নাঘরটা, কললো বাড়িতে এসে একবার খাওয়া দাওয়া করে চলে গেছে, ও নিজের কাজে চলে গেলো। আর এদিকে সমস্ত কিছু আমি পরিষ্কার করে নিলাম। কতগুলো ডিব্বা আজ ধুয়েছি, গেটটা লাগানো আছে ওই জন্য দেখতে পাচ্ছ না। হ্যালো এভরিওয়ান, তো সন্ধ্যাবেলায় দুপুরে একটু শুয়েছিলাম, তারপর উঠে চাটা করলাম। তো চাটা করে আর তোমাদের সাথে একটু শেয়ার করা হয়নি। তো এবারে রাতে খাবারে যাবো, রুটি করব, আর সকালে একটু সবজি আছে, আর করব ভেন্ডি ভাজা। তো চলো।
করি। এগুলো পোস্ট করতে একটু দেরিতে যাচ্ছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। নেটওয়ার্কে খুব প্রবলেম করছে, আপলোডিংয়ে খুব লেট হয়ে যাচ্ছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। চলো রাতে রান্নাবান্না সারি। মাছ খাবারে যে জিনিসগুলো আনা হয়েছিল তার মধ্যে কিছু কিছু এগুলো সব ঢালতে হবে কৌটোতে, সমস্ত যেগুলো ফাঁকা আছে সেগুলো সব ঢেলে পরিষ্কার করে রাখতে হবে। তো এখানে আমি সমস্ত ডাল এই যে বের করে নিয়েছি, ভাঙা বুটের ডাল, রমা কলাইয়ের ডাল, দেশি বুট, সমস্ত কিছু, মুগ ডাল, মুসুর ডাল, আর এখানে দেশি বুটগুলো ছিল, এগুলো সব জায়গা মতো রাখবো এবার। এটা দেখো ভাঙা বুট ডাল, আর এই যে এটা হচ্ছে ছোলা দেশি বুট, আর এটা রমা কলাই একটু আছে, রমা কলাই এটা সেদ্ধ করে মুড়ি খাওয়া হয়। আর এই যে ঘুগনির কলাই, মটর ডাল, আর এখানে মুসুরি ডালটা এটা রাখবো, এখনও এটা রাখা হয়নি। মুগ ডাল এটাও রাখা হয়নি। আর এখানে একটু শুকনো লঙ্কা আছে, তো হলুদ গুঁড়ো প্যাকেট আরও বড় আনা হয়েছে, এখানে চা চিনি এগুলো সব। তো এগুলো হচ্ছে আমি সব ফ্রিজের মধ্যে রাখি ডালগুলো, শুধু ডালগুলো, যে সমস্ত ডাল আমরা খাবার খাই, তো মসুর ডাল, মুগ ডাল, ভাঙা বুট, এই সকল কিছুটা মুগ মসুর বার করে রাখি বাইরে, আর কিছুটা ফ্রিজের মধ্যে রাখি যাতে পোকা না লাগে। এই যে ভরে দিলাম। দেখো এখানেও আমার কিছুটা ডাল রাখা আছে। এই যে এটা হচ্ছে বিড়ি কলাই, তো দেখো কত সুন্দর আছে বিড়ি কলাইয়ের ডালটা, খুব সুন্দর থাকে। যে এখানে কিছুটা মসুর ডাল আছে, তো তারপরও কেন এনেছি আমি, মনে ছিল না যে মসুর ডালটা আছে, তো ভেবেছিলাম নেই। তো এই যে এগুলো সব রাখবো, আস্তে আস্তে এখানে সাজিয়ে গুছিয়ে রেখে দিই। তো চলো, ভেন্ডি আলুটা কাটা হয়ে গেছে, এবার আটাটাও মেখে নেবো। আর এখানে মিষ্টিটা ফ্রিজে ছিল, যেহেতু বার করে রাখলাম, খাবার সময় ঠান্ডাতে খাওয়া যায় না। তাহলে বন্ধুরা আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।